আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রিঙ্কু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? এই তো ভালো। ভাবি খুব সুন্দর লাগছে, কোথায় গিয়েছিলেন? হলুদ ছিল কেন? আরে বাচ্চাকে ছাড়তে স্কুলে গিয়েছিলাম। ও স্কুলে? ও তো অনেক বড় হয়েছে তাই না? হ্যাঁ। মাশাআল্লাহ। ভাবি কিছু মনে না করে একটা কথা বলি। কি কথা বলো না? না মানে বলা ঠিক হবে কিনা আমার। এত ভনিতা না করে তাড়াতাড়ি বলো। ভাবি ভাই মাত্র একটা মেয়ে নিয়ে কাজী অফিসে ঢুকছে ভাবি। কি? জি ভাবি, আমি দুই চোখে দেখছি ভাবি। জানেন না মেয়ে নিয়ে ঢুকছে, এভাবে জড়াই ধরছে, জড়াই ধরে বারবার বলতেছিল কি তিন কবুল বলে আমরা বিয়ে করবো ভাবি। আমি না দুই চোখ বিশ্বাস করতে পারিনি ভাবি। ঠিক দেখছো তো তুমি? ভাবি আমি ঠিক দেখছি, আপনি ভাইয়ের অতীত জানেন না ভাবি। তার বাপেও দুইটা বিয়ে করছে, এখন তার পালা ভাবি। আমি তো এটা জানতাম না, কোথায় দেখছো তুমি? ভাবি এই যে মোড়ে যে কাজী অফিসটা আছে না, ওই কাজী অফিসে ঢুকছে ভাবি। করাচ্ছি আজকে বিয়ে। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আমার কপালটাই পুরা বুঝছস, একটা চাকরি হলো না। ভাবি চাকরি ভাবি টেনশন নিস না। এই এই এলাকা নতুন কেন? কেন তুমি যে রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে যে তুমি ফোন ব্রাউজ করতেছো বেশ ভালো কথা। তুমি ফোন ব্রাউজ করতে করতে যে ফুট করে আমার সামনে চুইংগামটা ফেলছো কেন? সরি আমি আসলে দেখিনি। এই তোমাদের মতো মেয়েদের কোনো একটা প্রবলেম হলে সরি বল, ধাপ করে সরি বললা। এই সরির উৎপত্তি কে করছে? যে কোনো সমস্যা করলে তুমি সরি বলো। ভাইয়া আমি আসলে এই ভাইয়া বলছো কেন তুমি আমাকে? ভাইয়া কিসের? আমি দেখিনি। কি দেখতে পারো? তুমি দেখবা কি হবে? তুমি এই তুমি টিকটক করো করো না, তাহলে বেশ ভালো কথা। তুমি ফোনে কি, তোমার ফোনে কি? তুমি রাস্তায় হাঁটতেছো, চোখ থাকবে সামনে, ফোনে কি তোমার? তুমি ফার্দার একটা চুইংগাম খাবা না, যাও। বন্ধু তুই কি করলি? কি করছি? কি করছো জানো না? না যতই সাজু সাজ আমার কাছে সাধু সেজে না, তুমি তো প্রেমে পড়েছ। প্রথমে তুমি গরম, এরপরে নরম, একটু পর পাইবা সারম। তোমাদের প্রেমটা কিন্তু চরম। ওই বেটা মানে কি? মানে বুঝো না, এমনি লইবো। আমি মায়ের চোখ এখন হিরোর মতো দেখি, আমি মায়ের চোখের মধ্যে তরে দেখছি, বুঝছো? মায়ের একদম সেই তুই দেখছো যে জারছস কোন নো টু শব্দ, মানে টু শব্দ নো টু শব্দ। তাহলে আমি কি প্রেম করছি? তাহলে আমি প্রেম করছি 100-200 প্রেম আমি মানুষকে করাই দিছি। বুঝতো আমার কপাল লোক, আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা শোন, তোর একটা গার্লফ্রেন্ড ছিল না সানজিদা, না পছন্দ করতি কি জানি? ওর তো আজকে বিয়া, ওই সন্ধ্যায় ওই আকাশের সাথে বিয়া আলির মোড়ে। আমি তোর তো এত জোরের লাগে লাইন লাগাইতে চাইছিস তো, আর আমার গার্লফ্রেন্ডের বিয়েতে কিছু করলি না বন্ধু। আমি কি প্রেম করেছে আমার মনটা? আচ্ছা তুমি সবসময় এমন কেন করো? কেমন করছি? এই যে তুমি আমি ফোন দিলে ফোন ধরো না।
আমি তোমার ফোনটা কেন তুমি বলো তো? আমি যদি ক্লাসে থাকি তাহলে তোমার ফোনটা কেন ধরি বলো তো? এই কথা বলো না, তোমার ফোন ওয়েটিং এ ছিল। ওয়েটিং এ আমার ছোট ভাই কথা বলতেছিল, তুমি বুঝো না, কানে দিলে অনেক সুন্দর হয়েছে। এটা তুমি কিনে দিয়েছিলে? হ্যাঁ, এই কারণে তো এত সুন্দর, বুঝো না? লিপস্টিকটা লাগাইছো না, আরো জোস লাগছে, কালারটাই তো সেই। তুমি না বেশি বেশি বলছো। তুমি কি আসো খালি ওয়েটিং নিয়া ফোন ধরে না, এইগুলো কোনো ম্যাটার? আমি তো তোমারে ভালোবাসি, খালি তুমি বুঝো না? আমার 5টা না 10টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড তুমি। আচ্ছা, তোমার হাতে না ব্যথা, তুমি অ্যাক্সিডেন্ট করছিলে, তোমার হাতের ব্যথা কমছে? তুমি আমার সাথে থাকলে আমাকে হাতের ব্যথা কোনো ফিল হয়? না না, আমি এখন ডিউটিতে আছি, তো এই মুহূর্তে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি ডিউটি শেষ করে তোমাকে ফোন দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? তুমি ভালো আছো? ভালো আছি, অনেকদিন পর দেখলাম। নো থ্যাঙ্কস। হলো ডিউটিরত অবস্থায় এগুলো খাওয়া যায় না। দেখবেন ভালো আছেন না? আসি। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, ওই জায়গায় দাঁড়িয়েছেন? আরে ভাই, ওই জায়গায় লেকের পারে একটা ছেলে একটা মেয়ে ভাই লাশ পড়ে আছে, একটা ঘাড়ের উপরে একটা ঘাড়ের মাথা দেওয়া। লাশ পড়ে আছে মানে? হ্যাঁ, ওই জায়গায়, ওই যে সামনে ভাই, আপনারা জান। আল্লাহ, কোন বাপের আর কোন মায়ের কোল জানি কালি হয়েছে। আল্লাহ, এক্সকিউজ মি, এখানে আপনারা কোনো লাশ দেখেছেন? এই কিছুক্ষণ আগে নাকি এখানে 2টা খুন হয়েছে। না, কোনো লাশ তো দেখিনি আমরা। হ্যাঁ, এখানে তো কোনো লাশ কিছুই দেখিনি। কোনো খুন তো নয়নি তো। ওই ছেলেটা যে বললো এখানে নাকি 2টা লাশ, একজন আরেকজনের ঘাড়ের উপরে মাথা দিয়ে পড়ে আছে, আপনারা কিছুই দেখেননি? না তো। আমার মনে হয় আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। হ্যাঁ, ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। মুভ। আচ্ছা, আপনারা এখানে কি করছেন? আমরা আমার বড় বোন বিয়ে তো ডিসকাস করতেছিলাম যে গাইলুতে কেউ নাচবো। আমার ছোট ভাই, টুইন আমরা। চেহারা কত মিল দেখেন না? টুইন ভাই বোন? ভাই বোনের গল্প করার এই অবস্থা? হ্যাঁ, ভবিষ্যৎ ভালোই। এক্সকিউজ মি, আপনার কাছে কি কোনো ভালো ডিজে আছে? ডিজে? ভাই ডিজে মানে? আমার পরিচিত আছে। আচ্ছা, আমরা ম্যানেজ করে নেব। পরিচিত আছে না? থ্যাংক ইউ। ভালো ডিজে লাগবে তো নাচার সময়। এই চলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি তো কোন গালে ছোট বোন? আমি কোন গালে ছোট ভাই? তুই তো বলছিস আমি তোর বোন। আবহাওয়া তোমার বুঝতে হবে না, যে আবহাওয়া যেটা চলে। আসো, প্রেম করি, আসো। তুমি কই আছিলি? ছিলাম, মরেই ছিলাম, মনটা পুরো ফুরফুরা। হ্যাঁ, 420। তুমি যে ফিলে আসিলা, আমার যে ফিল দিয়া গেছো, তোমার মন ফুরফুরা না? কাহিনীটা কি আসল কথা কও? আরে মোরে বাবির দুধের চা। বাবের দুধের চা মানে? আরে বাবির দুধ চা মানে হইলো গিয়া, দুদু ভাই আছে না? আচ্ছা। দুদু ভাইয়ের বউ, সে আজকে দোকানে বসছে, 4 দোকানে 3 কাপ খাইছি আমি, 3 কাপ। কস কি মামা? ভাবির দোকানে 3 টাকায় গরুর দুধের চা? তাহলে চল গিয়া দুধ চা খাই। চল তাহলে। চল। আমি তো মাত্র খাইছি, আমার পর্যন্ত জিভে লাগে গেছে। আর যেমন লাগবো না, চল। আরে জসিম ভাই দি। আরে কেমন আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন? কই গেছিলা? এই তো বাচ্চার রেজাল্ট দেবো তো আজকে, একটু জানতে চাইতেছিলাম। গিয়ার কি হবে ভাই? কে? তোমার ছেলে ক্লাস 3-তে পড়ে না? হ্যাঁ, তুমি জান না কেমন? জানি, ওর সাথে আমার কাজিন পড়ে একই ক্লাসে, 3 সাবজেক্টে ফেল করছে। কি কও? হ্যাঁ ভাই, সারা জীবন তো মানুষ তোমারও কইছে আদু ভাই,
তুমি নাকি ঠিকমতো পাস টাস করতে না। তোমার পোলারও যে অবস্থা, যাও গিয়া পোলায় শাসন টাসন করো। চার দোকানের চা খাই কি করবো, যাও। চা খাবা না? চা হয় না কোনো? ওদিকে ভাবির দুধের চার লাইন লেগে গেছে, আর তোমার চার কোনো খবর নাই। আসসালামু আলাইকুম আন্টি। আগে যাই। আপনি কাকে চাই? আন্টি নাই? ও আমার মা। এই যে মা তো চলে আসছে। আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার না? আন্টি ওই আমি এসেছিলাম, আমি হ্যাঁ এই যে বাড়ি ভাড়ার ফর্ম যেটা ওটা দিতে আসছিলাম। ও আচ্ছা, আসো ভিতরে আসো। না আন্টি, এমনিতেই বাড়ি থেকে আসছি তো, রাত হয়ে গেছে, একটু টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, এসো। আরেকবার আসবো না। আচ্ছা ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আই তুই ঘরের মধ্যে ঢুকবি না। আচ্ছা, তুই পুতুল, জসিম আর রহিম ভাইকে নিয়ে কি সমস্ত গুজব ছড়াচ্ছিস? হ্যাঁ, ওনারা কারা মা? আচ্ছা, জসিমের মেয়ের সাথে তোর কোন কাজিন পড়াশোনা করে যে তুই তার রেজাল্ট জানিস? রহিম ভাইয়ের বই যে অ্যাক্সিডেন্ট করেছে, তুই অ্যাক্সিডেন্ট হতে দেখছিস কোথায়? এটা আমি বলছি। কোন হসপিটালে তুই তাকে দেখে আসছিস? তুই বল যে পুতুলের হাজবেন্ডকে, আচ্ছা কি আশ্চর্য, এত খারাপ কথা, তুই পুতুলের হাজবেন্ডকে কার সাথে কাজী অফিসে দেখছিস? হ্যাঁ, কেমন করে দেখলি? তুই নিজের চোখে দেখছিস? তুই এই সমস্ত গুজব কেন ছড়াচ্ছিস? হ্যাঁ, তোর বাবাকে কত সম্মান করতো মানুষ, তার কথার কত দাম দিত, আর তুই তার ছেলে হয়ে এই সমস্ত গুজব রটায় বেড়াচ্ছিস। ছি ছি ছি, তোর একবারও আমার কথা মনে হচ্ছে না? হ্যাঁ, আমার মান সম্মানের কথা মনে হচ্ছে না? তোর বাবার মান সম্মানের কথা মনে হচ্ছে না একবারও? তোমার মনে আছে মা, ছোটবেলায় মামারা জিজ্ঞাসা করতো যে কে তোমাকে বেশি ভালোবাসে? আমি বলতাম আমার মা। আমি ভুল বলছি মা, আমাকে আসলে আমার বাবাই বেশি ভালোবাসতো মা। বাবা আমার কথা বিশ্বাস করতো। এই যে সারাটা দিন আমি বাসায় ছিলাম, ড্রয়িং রুমের সামনে ছিলাম, টেলিভিশন দেখছি, বারবার ফ্রেন্ড আমাকে ফোন করার পরও ভাই বাসার হয়ে যায় হিসাবে তুমি বিশ্বাস করো না, তোমাকে বাইরে থেকে কে না কি বলছে তুমি সব বিশ্বাস করে ফেলছো মা। বাবাই আমাকে বেশি ভালোবাসতো মা। সরি বাবা, I miss you বাবা। বাবা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল ঘরে গিয়ে এসব আলাপ করবো। চল বাবা, খাবি না? না আমি সকালে খাই নাই, দুপুরও খাইনি, রাতেও খাবো না না। না, চল 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 বাবা, খেতে চল। আচ্ছা, পরে এটা নিয়ে আলাপ করবো না। আয় আয়, চল চল খেতে চল, আয়। আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এতক্ষণ তুই আমার দাঁড়া করে রাখছিস, কখন আসার কথা ছিল? হ্যাঁ, এত দেরি করছো কেন তুমি? আরে আম্মুর আন্টির বাসায় নামাই দিয়ে আসতে তোমার লেট হয়ে গেছে। আমার আন্টির বাসায় পাঠিয়ে দিছো, ঠিক আছে, তুমি আমার ফোন ধরতেছো না কেন? ফোন ধরে না কেন? তুমি কি মনে করছো নিজেরে? হ্যাঁ, কি মনে করছো? আরে আমি আস্তে আস্তে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে, কারণ আমি তোমার কলটা ব্যাক করতে পারিনি। তোমার ফোন হ্যাং হয়ে গেছে? আসলে তোমার ফোন হ্যাং হয় না, আমাদের রিলেশনটাই হ্যাং হয়ে গেছে। তুমি খালি উল্টাপাল্টা কথা বলো বাবু। তুমি যে ব্ল্যাক ড্রেস পরছো, আমার কত সুন্দর লাগছে, তুমি দেখতে পাচ্ছ? আমার গার্লফ্রেন্ড কত কিউট লাগতেছে আজকে। তোমার এসব চাপাবাজি বন্ধ করো। পাপড় দাও না কথায় কথায়, ধান্দাবাজ কোথাকার তুমি একটা। তুমি এটা পাপড়, ধান্দাবাজ। এই কিসের ধান্দাবাজ? তোমার বড় ভাই আমার হাতটা কেটে দিয়েছে, তুমি একবার তোমার বলছি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কাটছে এমন জায়গায় কাটছে, মানে বামাতে কাটছে, কিছু করতে পারি না। তোমার এক হাত না, দুই হাত কেটে ভেঙে ফেলা উচিত ছিল একদম। ঠিক, তুমি দুইটা হাত কাটা উচিত। আরে যে নেমো হারাম, আচ্ছা কি ভাই, কে ভাই, কি সমস্যা কি ভাই? 10 মাস 10 দিন ওরে লালন পালন করছে যেই মা, ছোটবেলা থেকে তোরে বড় করছে, তুই কথা বলতে পারতি না, তোরে কথা বলা শিখাইছে, আর আজকে সেই মা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আর তুই এখানে দাঁড়াই আছস। তোর মা। আমার আম্মুরে মাত্র আন্টির বাসায় দিয়ে এসেছি। আরে আন্টির বাসা থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করছো না প্রান্ত না?
হ্যাঁ বারবার প্রান্ত করতেছে রাস্তার মোড়ে বসে। ভাই কোন জায়গায় ভাই? ফোন দাও তাড়াতাড়ি, ফোন দিয়ে দেখো। কোন জায়গায় ভাই? আম্মু আমি দেখতে কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি খুবই সরি। এটা আপনার জন্য। আসলে আমারও তো সেদিন ভুল ছিল, সো ইটস ওকে। আসলে কি হয়েছে জানো, মানে সোশ্যাল ওয়ার্ক করতে হয়তো আমার অনেক একটু মাথায় একটু প্রেশার ছিল, যার কারণে ওই দিন একটু মিসবিহেভ করে ফেলেছি। তবে হ্যাঁ, তোমাকে যখন আমার বাসায় দেখলাম, ট্রাস্ট মি, এত বেশি খুশি হয়েছি আমি, মানে একটা সারপ্রাইজ বলতে পারো। আপনি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, সরি বলার জন্য। রাইট, ভাবলাম না, মানে বিষয়টা হয়েছে কি, ধরো আমাদের তো কিছু একটা শুরু হবে, তো ওই শুরু হওয়ার আগে মনে হচ্ছে ধরো তুমি আর আমি যদি আমার অনেক কাজ পড়ে আছে, আমি আসি। বাবু মাশাআল্লাহ, কি লক্ষ্মী একটা বাচ্চা। হ্যাঁ, গুলু গুলু। কি আবার তুমি এখানে দাঁড়াই আছো কেন আব্বু? দেখুন আঙ্কেল, আমার আম্মু উপরে গেছে, এখন আসেন, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। বাবু, তোমাকে রেখে তোমার আম্মু উপরে গেছে? আরে বাবু, তো কার্টুন দেখো তুমি? হ্যাঁ, ভয় পাও না? ভয় পাইছো? স্কুল কয়টায় বাবা? 10টায় স্কুল? এটা কোনো কথা? দেখো তুমি 9:55 বাজে। হ্যাঁ, তুমি 5 মিনিটে কি হবে এত দূর স্কুলে যাবা? আবার তুমি চলো, আমি তোমাকে স্কুলে দিয়ে আসি। না না, আমার আম্মু চিন্তা করবে। ওরে আমার লক্ষ্মী সোনা, তোমার আম্মুই আমাকে উপর থেকে পাঠাইছে যে আমার বাবাটাকে নিয়ে একটু স্কুলে দিয়ে আসো।
আমাকে অনেকগুলো চকলেট কিনে দিতে হবে। তাহলে অনেকগুলো চকলেট কিনে দিতে হবে। অনেকগুলো চকলেট? বাবা দেখি তো দেখি। এই যে অনেকগুলো চকলেট খেতে হয় না বাবা, অনেকগুলো চকলেট খেলে তখন তোমার এই দাঁত পড়ে যাবে না, আর তোমার দাঁত পড়ে গেলে সবাই কি বলবে, ফোকলা যাচ্ছি ফ্রাইড রাইস খাও। চলো তোমাকে আমি দিয়ে আসি। হ্যাঁ বাবা। কি করো তুমি? হ্যাঁ, একটা বাসায় বাচ্চাটা রাখতে পারো না তুমি? আমার বাচ্চা যদি কিছু হয় ডিরেক্ট বাপের বাড়ি পাঠিয়ে দিব। তোমার সামনে আমার বাচ্চা হারায় যায়। আমি তো চারদিকে একটু লোক পাঠাইলাম, আপনি রফিকও পাঠাইছি। আপনি একটু দেখেন, একটু মাইকিং করেন না ভাই। একটু ভাই দেখেন। তোমারে আমি যে কি করবো, তুমি সংসার রাখবা কেমনে? তোমারে আমি দেখো কি করি আমি। আপু ওই সকালবেলা ও হলো আমার বাচ্চাটারে নিয়ে স্কুলে যাবে, তো ওই কি কাজে একটু ভিতরে গেছে, আইসা দেখে গেটের সামনে আমার বাচ্চাটা নাই। তো আমি অনেক লোকজনের সাইডে পাঠাইছি, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। থানায় জানাইছেন? থানায় না আপু, থানায় এখনো জানানো হয় নাই। আমার মনে হয় আপনাদের অতি সত্বর থানায় যোগাযোগ করা উচিত, কারণ পুলিশের কাছে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আমাদের কাছে আসলে থাকে না। তো আমার মনে হয় কি, আপনি আপনার বাচ্চার এক কপি ছবি আর যা যা ইনফরমেশন লাগে নিয়ে দুজনেই থানায় যান, যে ওদেরকে জানান। আর এইদিকে তো আপনারা মাইকিং করছেন, সব ঠিকঠাক। ঠিক আছে আপু, চলো। মিথিলা, হাই, আপনি কি এই ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ, আপনিও এখানে পড়েন? আরে না, আমি এখানকার এক্স স্টুডেন্ট ছিলাম, টপার বলতে পারেন। মানে এখন আর স্টুডেন্ট না? তো তাহলে কেন আসছেন? কাউকে খুঁজতে আসছেন? না, নট এক্স্যাক্টলি, আমার কিছু কাগজ বাকি আছে এখানে, চিন্তা করলাম আজকে একটু কাগজটা উঠিয়ে নিয়ে আসি। ধরা পড়ে গেছেন তো, তাই মিথ্যা কথা বলছেন? না, মোটেও না। আচ্ছা শুনুন, আমার অনেক জরুরি একটা পরীক্ষা আছে, আমি যাচ্ছি। তাহলে পাশাপাশি একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ? আপনার মা, মানে আন্টি, সে আমাদের বাসায়। মজা করছেন আপনি না? আমার মা আমাকে কখনো ফোন না দিয়ে আসে না। ঠিক আছে, তাহলে আমি ফোন দিয়ে দেখছি। আরে ফোনটা কিভাবে দিবে তুমি? তার ফোন তো হারাই গেছে। ফোন হারাই গেছে মানে কিভাবে? হ্যাঁ, ফোন হারাই গেছে, সে ডিরেক্ট আমাদের বাসায় আছে, গ্রাম থেকে আসছে আপনাকে সারপ্রাইজ দিয়ে। আমাকে বলছে তুমি কিন্তু খবরদার বলবা না। ফোন কিভাবে হারাইছে? আমার মা ঠিকঠাক আছে তো? সেটা তো আমি বলতে পারছি না, তবে আমার আপনার যাওয়া উচিত। আপনি যাবেন? না, আমার একটু কাজ আছে, কাজ শেষ করে যাচ্ছে। হ্যাঁ, আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটেছে? তখন আমি অফিসে ছিলাম। আমি আপনার অফিসের কথা জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চাচ্ছি আপনাদের ঘটনাটা কয়টার দিকে আনুমানিক ঘটেছে। তখন আমি বাসায় ছিলাম না, বাসায় আমার বউ ছিল। আচ্ছা, ভাবি বলেন তো ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটেছে? আসলে সকালে ছেলেকে গেটে রেখে আমি একটু ঘরের ভিতরে গিয়েছিলাম, এসে দেখি ছেলে আর ওখানে নেই। ঠিক আছে ভাবি, আপনি কান্নাকাটি করবেন না, আমরা দেখছি কি করা যায়। ভাবি, আপনি কি কলোনির সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছেন কোথাও আছে কি নাই? ভাই, কলোনির সব জায়গায়, এমনকি আশেপাশের পাড়া মহল্লাতেও খোঁজ নিয়েছি, এমনকি মাইকিংও করেছি, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের কাছে কোনো ফোন আসছে, মানে অপরিচিত কোনো নাম্বার থেকে কোনো ফোন? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অপরিচিত ফোন আসে নাই। কলোনিতে কারোর সঙ্গে আপনাদের ঝগড়া বিবাদ এই ধরনের কোনো কিছু আছে নাকি? না, আমাদের সাথে কারো ঝগড়া বিবাদ নাই কলোনির। আচ্ছা, আপনার ছেলেটা কোন স্কুলে পড়ে যেন বললেন? সুপ্রভাত কিন্ডারগার্টেন। সুপ্রভাত কিন্ডারগার্টেন। আচ্ছা, আপনারা কি স্কুলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আপনাদের ছেলে স্কুলে গিয়েছে কিনা? কি বলেন ভাই, আমার বাচ্চা তো অনেক ছোট, ওই স্কুলে একা যাবে কিভাবে? ও তো স্কুলটাই ঠিক মতো চিনে না। আপনার ফোন আসছে, প্লিজ ফোনটা ধরেন আর একটু লাউড স্পিকার দেন।
জি জি, আমি রিফাতের আম্মু বলছি। কি বলেন, ওই স্কুলে গিয়েছে? স্কুলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। দেখছেন, আমি আগেই বলেছিলাম যে স্কুলে খোঁজ খবর নিয়েছেন কিনা। আপনার ছেলে স্কুলে গিয়ে বসে আছে আর আপনারা বাবা মা এদিকে অস্থির হয়ে গেছেন। ওই স্কুলে গেল কার সাথে? আচ্ছা ভাই, আচ্ছা আসি তাহলে। এই বলো, তুই কি করছিস এই জায়গায়? কি করি মানে? ওরে বাসুর, তোর বড় ভাইয়ের কলেরা হইছে, তার পিছন সাইডে কস্টেপ দিয়া অ্যাম্বুলেন্সে করে কলেরা হাসপাতালে আইসিইউতে ভর্তি করছে। তুই জলদি যা। মানে কি কখন? আরে কখন বলতে 1 ঘন্টা আগে। আমরা হাসপাতালে দেখে আসছি না। আরে কলেরা হাসপাতালে দৌড় দে। আসা খাবি না? 1 ঘন্টা আগে আসলি না? এই বেটা, কলোনির মাঠে তুই আমার লগে এতক্ষণ আসলি 2 ঘন্টা ধরে, তুমি আমাকে কি সব পাস বুঝ দিয়া দিলে? হ্যাঁ না না, আচ্ছা কাম, আমার ডাইরেক্ট ছুটুন লাগা। তুই বাসা যাবি, বাসায় চল। বেটা 420 জায়গায় তুই 240 হয়ে গেছিস বেটা, চল। তোর এক চাচি ছিল না? হই বেটা, আমার চাচি। চাচি রেখে দাও না। খালাম, আপনি তো সবই শুনলেন। রিঙ্কু আজকে কি পরিমাণ আমাদেরকে হয়রানি করলো। এই এলাকায় তো আমাদের খালুজানের একটা সম্মান ছিল। খালুজান একজন ভালো মানুষও ছিলেন। উনি যদি বেঁচে থাকতো আজকে, অবশ্যই আজকে রিঙ্কু এরকম করতে পারতো না। রিঙ্কুর একটু থামান, নইলে সামনে আরো অনেক বিপদ আছে। বলবো বাবা, তোমরা চিন্তা করো না, আমি এটার একটা ব্যবস্থা করব। ঠিক আছে খালাম্মা, খালাম আজকে তাহলে আসলাম। আচ্ছা, দোয়া করবেন। আন্টি আজকে আমার সাথেও সেম জিনিসটাই। আমি ক্যাম্পাসে ছিলাম, কথা নেই বার্তা নেই, রিঙ্কু এসে বলছে আমার মা নাকি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো দৌড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে চলে আসছি, এসে দেখি আমার মা নেই। রিঙ্কু শুধু আমি বা ওনারা না, সবাইকে ভাবে বোকা বানাচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, গুজব ছড়াচ্ছে, এবং এইটা করে ও মজা পাচ্ছে। ওকে না যে কোনো মুহূর্তে স্টপ করতে হবে, না হলে ও আরো অনেক বেড়ে যাবে। আমি তো বুঝতেই পারছি না মা, আমি কি করব, কি করা উচিত, ওকে আমি কেমন করে থামাবো? হ্যালো, আপনি ফোন ধরছিলেন না কেন? কেন, কি হয়েছে? আপনার মা হসপিটালে ভর্তি, আপনি তাড়াতাড়ি আসেন। জরুরি অবস্থা, অপারেশন করতে হবে, এখনই ব্লাড লাগবে। আপনি এখনই আসেন, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি অ্যাড্রেস, সবকিছু ডিটেইলস। এখনই 2 ব্যাগ রক্ত লাগবে। ডাক্তার বলছিল যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করতে। বেশি দেরি হয়ে গেলে হয়তো মাকে আর বাঁচানো যাবে না। আমি অনেক জায়গায় কথা বলেছি, তো এখনো ওনার গ্রুপের রক্ত ম্যানেজ করতে পারিনি। আপনি একটু ফোন দিয়ে দেখবেন?
হ্যালো জনি। হ্যালো জনি, আম্মা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে রে। আমার 2 ব্যাগ রক্ত লাগবে জনি। 2 ব্যাগ রক্তটা কি কস না কস? কি তোর মা কোন জায়গায় ভর্তি? কোন জায়গা, কোন হসপিটাল? ফাইজলামি করিস না কিন্তু, সবসময় তুই ফাইজলামি করস। তুই প্রায় ওরে বেটা, তোর ভাবছি 420, তুই 2420 বুঝছস? তুই কই রাস্তা কোন হাসপাতাল? তুমি ছক্কার বকর কথা রাখ, ফোন রাখ। জনি আমার মা অসুস্থ জনি। ফাইজলামি করে বেটা সবসময় আমারে বেটা বলদ ভাবছস না? সাইজতে বড় বলদ তুই তারি বেটা, কিন্তু কাটি কর্মে বলদ না কিন্তু আমি। হ্যালো হাসান, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমি তো বাইরে ছিলাম, আমি তো জানতাম না। আমার ফোন করে ভাই এই মুহূর্তে আমার তো সময় নেই ভাই, আমি একটা কাজে যাইতেছি ভাই, পরে কথা বলি ভাই, রাখেন। আমি হ্যালো কাকা, আমার মা অসুস্থ হয়ে পড়ছে কাকা, আমার তো 2 ব্যাগ রক্ত লাগবে কাকা। আরে বাবা, তুমি তো রক্ত লাগবে কথা বলতেছো, তুমি তো আজে বাজে মিথ্যা কথা কও বেশি, মানে তুমি মানুষের ঠকাও, এই জন্য তোমার এই কথাবার্তা আমার বিশ্বাস হচ্ছে না। কাকা আমার মা অসুস্থ হয়ে পড়ছে, আমার 2 ব্যাগ রক্ত লাগবে, আপনি একটু বলার চেষ্টা করেন, গুজব ছড়াচ্ছি না কাকা। ব্লাড ম্যানেজ করতে পারেন না? অবশ্য ম্যানেজ করবেন কিভাবে? নিশ্চয়ই কেউ আপনার কথা বিশ্বাসই করেন। এখন কেমন লাগছে? আপনার যখন প্রয়োজন, আপনার মা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেউ আপনার বিপদে এগিয়ে আসছে না। কারণ কি জানেন? কারণ সারা বছর আপনি মানুষের লাইফে টেনশন ভরে দিয়েছেন আপনার মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে। এটা করে আপনি কোনো কিছু পেয়েছেন? কোনো কিছুই পান। কিন্তু এখন দেখেন, যখন আপনার একটা মানুষকে দরকার, কেউ কিন্তু আপনাকে বিশ্বাস করছে না। রাখাল বালকের গল্পটা নিশ্চয়ই জানেন। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। ব্যাপারটা যে আমি আপনাকে কিভাবে বলি, কিন্তু এটা ছাড়া আমার মাথায় আর কোনো আইডিয়াও আসছে না। বলে বলো মা, তাড়াতাড়ি বলো। আন্টি, আপনাকে অসুস্থতার অ্যাক্টিং করতে হবে। কি অসুস্থতার অ্যাক্টিং? মানে হচ্ছে আপনাকে একটা হসপিটালে ভর্তি হতে হবে। হসপিটালে? আন্টি, আপনি বিচলিত হবেন না। আমার একটা পরিচিত ডাক্তার আঙ্কেল আছে, আমি ওনাকে বললে আপনি ইজিলি ওখানে থাকতে পারবেন।
এখন আপনি হসপিটালে ভর্তি হবেন আর আমি রিঙ্কুকে ফোন করে বলবো যে তোমার মা অনেক অসুস্থ, মৃতপ্রায় অবস্থায় আছে, তোমার এখনই 2 ব্যাগ রক্ত ম্যানেজ করতে হবে। ও যথারীতি রক্ত ম্যানেজ করার জন্য সবাইকে ফোন দিবে। ওর কথা তো কেউ বিশ্বাস করবে না, কারণ ও তো সবসময় সবাইকে গুজব ছড়িয়ে বেড়ায়। তো যখন নিজের কেউ বিপদে পড়ে তখনই কিন্তু মানুষের হুঁশ হয়, তখনই ও রিয়েলাইজ করবে যে আমি এতদিন যা যা করেছি সবার কত বড় বিপদ ডেকে এনেছি। এখন আজকে আমি বিপদে পড়েছি, আমার বিপদে কেউ এগিয়ে আসছে না। এই শিক্ষাটা আন্টি ওর দরকার। আমার মাফ করে দাও, আমি আর এইসব কাজ করবো না। আমি আর কোনো গুজব ছড়াবো না, আমার মাফ করে দাও। তুমি ছাড়া আমার কেউ নেই মা, আমার মাফ করে দাও মা। আমি আর এইসব কাজ করবো না, আমার মাফ করে দাও। সত্যি করে বল, আর কোনোদিন গুজব রটাবি না, কাউকে হয়রান করবি না, বল সত্যি।